আল্লাহ তাআলা তাবলীগ করাকে ফরজ করলেন। একটু সুর উঁচু করে বলেন তো, তাবলীগ করা কি? ফরজ। সবাই বলেন কি? আরেকবার বলেন কি? এই তাবলীগের কথা যখন বলেছি, এক শ্রেণীর মুসল্লিদের গায়ে একটু চুলকানি বেড়ে গেছে। হুজুর আবার এইগুলো কথা বলেন কেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, সো উই শুড ফলো। আল্লাহ বললেন বাল্লিগ, আদেশ, আমরের সিগা। তার মানে তাবলীগ করা কি? সবাই বলেন। কেউ যদি বলে এই তাবলীগকে নাক সিটকায়, চুলকানি দেয়, তাহলে কিন্তু তার ভিতরে এই আল্লাহর বিরোধিতা করার কারণে ঈমান দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব তাবলীগ করাটা ফরজ, এই নীতিমালা কোনো মোল্লা দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে অস্বীকারের পাশাপাশি যারা কোরআনকে অস্বীকার করবে তাদের ভিতরে কুফর পাওয়া যাবে, আর তারা ফিল আখিরাতি হুমুল খাসিরুন, তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। তার মানে এই কাফের শুধু স্বঘোষিত কাফের নয়, যাদের ভিতরে কুফরিয়াতের গুণাবলী পাওয়া যাবে তারাও এক প্রকারের কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেবে, সে যেন কুফর করে ফেললো, সে যেন কাফেরের মতো হয়ে গেল। রাসূল বলে নাই সে কাফের, বরং বলেছে সে যেন কাফেরের মতো হয়ে গেল। ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, তার অবস্থা কোথায় হবে? একটু সাধারণ জ্ঞান দিয়ে বলেন তো, কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। এই জন্য ইমান ওঠানামা করে। ইমানের একটা থার্মোমিটার আছে। ইমান মানুষের মধ্যে থেকে ওঠানামা করে, মাঝে মধ্যে বের হয়ে যায়। ওই যে যখন বল ছক্কা মারে না, উপরে ভাসে, ক্যাচ ধরে, বলে আপ ইন দি এয়ার, বাতাসে ভেসে আছে বল। আমাদের ইমানটাও মাঝে মধ্যে ভিতর থেকে বের হয়ে বাতাসে ভাসে। রাসূল বলেছেন, যখন মানুষ খারাপ কাজ করে তার ভিতরে ইমান থাকে না, ইমানটা বের হয়ে বাতাসে ভাসে। ওই মানুষ যখন বুঝতে পারে, অনুশোচনায় আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, ওই ইমানটা আবার তার ভিতরে রিটার্ন করে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। তার মানে আমাদের উচিত অনুশোচনা করা। আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহর কাছে আমরা মাপ না চাইলে আল্লাহ বেজার হয়। আমরা পাপ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি মাফ করতে ভালোবাসেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তাবলীগ করা ফরজ, ঘোষণা কার? আল্লাহ পাক বললেন। তবে হ্যাঁ, আসেন, এই তাবলীগ কি দিয়ে করব, এই ফর্মুলা আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেয় নাই। আল্লাহ আয়াতের ওই সাথে বলে দিলেন, বাল্লিগ, হে রাসূল, আপনি তাবলীগ করবেন, এটা ফরজ। কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই জিনিসটা নাজিল করা হয়েছে আপনার প্রতি, আপনি ওই জিনিসের তাবলীগ করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রতি কি নাজিল করা হয়েছে? কোরআন। তার মানে কোরআনের তাবলীগ করা ফরজ, কোন বাবার জীবনের তাবলীগ করা ফরজ নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্পষ্ট স্ট্রেট কাট কথাগুলো বুঝতে হবে। এগুলো ভুল বোঝার কোনো সুযোগ আমাদের। এই ভুল বোঝানো, আসলে মানুষ ভুল বোঝে না, মানুষদেরকে ভুল বোঝানো হয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এই আয়াত পর্যন্ত কেটে কিছু দল তাদের স্বার্থ হাসিল করার জন্য মানুষদেরকে বোঝায়। দেখছেন, আল্লাহ বলছে তাবলীগ করা ফরজ, আসেন তাবলীগ করি। অবশ্যই ফরজ। তো পরের আয়াতের অংশটুকু কেন বাদ দিলেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেই কোরআনের তাবলীগ করাটাই কেবল ফরজ। অতএব কোরআনটা অল্প বুঝবেন, বাকিটুকু ছেড়ে দেবেন। এর নাম কোরআন বোঝা নয়, বরং এটা হচ্ছে কোরআনের সঙ্গে একটা ফাজলামি করার মতো। কোরআন বুঝতে হবে পূর্ণাঙ্গভাবে, চেষ্টা করলে যিনি সহজ করে দেবেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে আমি আল্লাহ সহজ থেকে সহজতর করে দিলাম। এরপরেও তোমাদের ভেতরে কি কেউ নাই যে কোরআনটা নিয়ে একটু রিয়েলাইজ করবে, একটু অনুধাবন করবে, একটু চিন্তা ফিকির করবে? আল্লাহ আফসোস করে প্রশ্ন করে দিলেন যে তোমাদের কেউ নাই যে কোরআনটাকে আমি সহজ করলাম, এরপরেও কোরআন নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে? তোমাদের মধ্যে কি কেউ নাই? তার মানে আমাদের হওয়া উচিত কোরআন নিয়ে গবেষক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশে আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি অনেক দেখতেছি। এই বাড়াবাড়ি সরাসরি আমার বাপ দাদারাও দেখেছে, তারা আজকে কবরে শুয়ে আছে। আজকে আমরা দেখতেছি, ভবিষ্যতে এইগুলো চলতেই থাকবে, এর কোনো শেষ হবে? কারণ কোরআনে কারিমে যখন আল্লাহ আয়াত দিলেন, এই আয়াত তো কিয়ামত পর্যন্ত থাকবে।
কথা বলেন থাকবে কি না? তাহলে আয়াতের মধ্যে যেই কথাটা আছে কিয়ামত পর্যন্ত এটা ঘটতেই থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এজন্য দলাদলি করে, মারামারি করে, বিভেদ সৃষ্টি করে কোনো ফায়দা নেই। এগুলো ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভেতরেই নীতি নৈতিকতাকে অবলম্বন করে ইমানটাকে মজবুত করে বাড়িয়ে যতটুকুন সোজা সাপটা চলার চেষ্টা করা যায়, এটাই করা আমাদের বুদ্ধিমানেদের জন্য কাজ হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা শাইখ আহমদুল্লাহরও পক্ষ নিব না, আমরা গিয়াসউদ্দিন তাহেরিরও পক্ষ নিব না, আমরা পক্ষ নিব আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জুল বিদায় হজের দিনে বলে গেলেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। দুইটা জিনিসের মধ্যে নাম্বার 1, 1 নম্বর আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ রসুল বললেন আমি কোরআনটাকে রেখে গেলাম। 2 নম্বর আমি রসুলের সুন্নতকে রেখে দিলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো মজবুত করে দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, পশ্চিমকালেও তোমরা পথহারা হবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে যাব তত আমাদের পথ হারিয়ে যাব, তত পথ হারা হয়ে যাব। অতএব কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার দরকার। জোরে বলেন আছে না নাই? আমরা এটাই ধরবো, অন্য কি কি করছে ওই দিকে যাবেন না। আপনার আমার জ্ঞানকে আরো চর্চা করতে হবে। এটার মাধ্যম অবশ্যই অথেন্টিক সোর্স কোরআন দিয়ে আমরা বিচার করব। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? এমনও কিছু হাদিস বাংলাদেশে চালিয়ে দেওয়া হয় যে হাদিসগুলো প্রকৃত হাদিস নয়, এগুলো জাল হাদিস। একটা জিনিস মাথায় রাখবেন থার্মোমিটার হিসেবে, কোষ্টি পাথর আছে না, কোষ্টি পাথর সোনাকে ডুপ্লিকেট আর আসল এটা বের করে দেয়। তো কোষ্টি পাথর হচ্ছে যে কোনো কথা আপনি গ্রহণ করবেন কি ছাড়বেন, এটার কোষ্টি পাথর কোরআন। আল্লাহ রসুলের নামে কেউ যদি আপনার কাছে বলে এটা হাদিস, আপনি দেখবেন ওটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিনা। একটু চিন্তা করবেন, আল্লাহর রসুল কখনো কি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে? অথচ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ তার কাছে ওহী পাঠাই। তার মানে নবীজির কথাগুলো সব কার কথা? আল্লাহর কথা। তাহলে তো কখনোই সুযোগ নাই যে আল্লাহর রসুল আল্লাহর কথার বিপরীতে কোনো কথা বলতে পারে। এটা সম্ভব? কেউ যদি আপনাদের কাছে এসে এমন কোনো কথা বলে ফেলে যেটা আল্লাহ রসুলের হাদিস, আপনি দেখবেন যদি এটা কোরআনের সাংঘর্ষিক হয়, নিশ্চিতভাবে বুঝে নেবেন ওটা হাদিস নয়, ওটা জাল হাদিস। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিপরীতে কোনো হাদিস রসুল্লাহ বলতে পারেন এই স্পর্ধা রসুলের আছে নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিলেন অন্য আয়াতে, আমার রসুলও যদি তার মন গড়া কোনো কথা আমার নামে চালিয়ে দেয়, আমি আল্লাহ তার রগ কেটে ফেলবো, ঘাড়ের রগ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন কোন রসুলের ব্যাপারে, যেই রসুলকে নাম ধরে কোরআনে এক জায়গাও ডাকা হয় নাই, সেই রসুলকে যদি আল্লাহ তাআলা এত শক্ত কথা বলতে পারেন যে আমার নামে যদি রসুল নিজের মন গড়া কথা চালিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরবো, অথবা আমি আল্লাহর ডান হাত দিয়ে তার ঘাড় চেপে ধরে সেটা কেটে ফেলবো। চিন্তা করেছেন যেই রসুলের ব্যাপারে সব জায়গায় সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয়, আজকে আমাদের কাছে প্রশ্ন করা হয় হুজুর ওই যে কিয়াম করে এটার বিধান কি বলেন? আরে ভাই, আপনি নামাজ শেখেন ভালো করে, নামাজ কিভাবে শুদ্ধ করতে হয়, আপনার ইমান কিভাবে শুদ্ধ করতে হয় এগুলো শেখেন। আপনি এমন এমন প্রশ্ন করেন বিভিন্ন সময়, এগুলো প্রশ্ন একজন দুইজনের নয়, হাজার হাজার জনের সমাজে একই প্রশ্ন, হুজুর আমরা তো কিয়াম করি, আমরা সুন্নিয়াত। আমি বলি ভাই, ওটা ইসলামের এমন কোনো আবশ্যিক বিষয় নয়, আপনি করেন ছাড়েন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা ইসলামের মধ্যে প্রবেশের চেষ্টা আপনি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলামের এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা ডিনে করছি, হর হামেশা আমরা ওইগুলো ডিনে করছি। যেই সমস্ত মানুষ এইগুলো প্রশ্ন করে তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন তার চেহারার ভিতরে সুন্নিয়াত নাই, আসল সুন্নাত দাড়ি তার নাই। সে প্রশ্ন করে হুজুর তাহলে কি মিলাদ কিয়াম জায়েজ নাই? অথচ তার মুখে যদি প্রশ্ন করেন এটা কেন করবেন? রসুলের মহাব্বতে রসুলের শানে। আরে বেটা বেয়াদব, তুই যদি রসুলের মহাব্বতে রসুলের শানে কিয়াম করার বিধান জানতে চাস, স্পষ্ট বিধান দাড়ি রাখা নবীজির সুন্নাত, তোর মুখে দাড়ি কই বেটা? কি কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা এমন এমন কাজ করছি, এগুলো আসলে এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু কিছু ধর্ম ব্যবসায়ীরা মানুষের এই ধর্মপ্রাণ মুসলমান আমরা বাংলাদেশ
ধর্মপ্রাণ মুসলমান আমরা বাংলাদেশে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইসলামের নামে বিভিন্ন রকম উল্টাপাল্টা চিন্তা চেতনা এবং আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এক কথা, একবারে সাফ কথা, কোরআন আল কারীম আল্লাহ পাক আফসোসের স্বরে বললেন, কোরআনটাকে আমি একেবারে সবচাইতে সহজ করে দিলাম। পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ কিতাব কোরআন। এই ঘোষণা আমি মোল্লার না, ঘোষণা করেছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ইয়াসসারনান, ইয়াসির মানে সহজ, একদম সহজ, সহজ থেকে সহজতর করা হয়েছে। আর আমাদের ভেতরে আজকে টেন্ডেন্সি যে কোরআনটা সহজ না, কোরআন হচ্ছে অনেক কঠিন। ফিজিক্স পড়তেছে ছেলেপেলে, কেমিস্ট্রি পড়তেছে, বায়োলজি পড়তেছে, 10টা 12টা প্রাইভেট পড়ে, তারপরে মাথায় ঠিক মতো অঙ্ক সেইগুলো ঢোকে না। আর কোরআন আল কারীম আল্লাহ বারংবার বললেন এটা সহজ থেকে সহজতর কিতাব। কোরআন পড়ে না আর বলে কোরআন কঠিন, মাথার মধ্যে ঢুকিয়ে আছে কোরআনটা কঠিন। ওই যে ঢুকছে কঠিন, একবারও পড়ার চেষ্টা করে দেখে নাই আসলে কঠিন না সহজ। আর যেই জিনিস মাথার মধ্যে ঢুকানো আছে কঠিন, সহজ থেকে সহজতর বানানোর জন্য 10টা 12টা প্রাইভেট টিউশন পড়তেছে একটা ছাত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আমরা ধরবো নাকি ছেড়ে দেব? ধরবো না ছেড়ে দেব? আল্লাহ তাআলা আমাদের সমস্ত রকম এই যে দলাদলি মতের পার্থক্য এইগুলো ঢেলে ছেড়ে দিয়ে আমরা যেন ইমানের পথে কুফুরকে ছেড়ে দিয়ে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। পড়েন আমিন। তাহলে শায়েখ আহমদুল্লাহর দলেও আমরা নাই, আমরা গিয়াসউদ্দিন তাহরির দলেও নাই, আমরা আছি আল্লাহর রসুলের দলে। কোন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন করবেন, হুজুর এরাও তো দাবি করে রসুলের দলে, ওরাও দাবি করে রসুলের দলে, আমরা যাব কোথায়? আমি বলবো, এই প্রশ্ন যদি আপনার ভিতরে উদয় হয় তবে অবশ্যই আমি আপনাকে বলে দেব আপনি কোরআনটা ধরুন, কোরআনটা পড়ুন, কোরআনটা বোঝার চেষ্টা করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে চান, আল্লাহ পাকের কাছে সিরাতে মুস্তাকিম কামনা করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা হেদায়েত পাবে তারাই সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে আপনি হেদায়েত পাওয়ার চেষ্টা করেন, মানুষের দ্বারস্থ হওয়া লাগবে না। আপনি কোরআনটা নিজে পড়া শেখেন, কোরআনটা নিজে বোঝা শেখেন। আজকে দেখেন ট্রান্সলেটর আছে, কোরআন আল কারীমের অনেকগুলো অ্যাপস আছে। কোরআন আল কারীম আজকে সহজ হতে হতে আপনার দৌড় গৌড়ায়, আপনার হাতে হাতে আজকে কোরআন রাখার সুযোগ আছে। তারপরে যদি আপনি কোরআন না পড়েন, আপনার আমার মতো কপাল পোড়া হতভাগা কেউ হতে পারবে না। কারণ কোরআনটা কালো মানুষকে সোনালী বানাতে পারে, এই কোরআনটা ভাগ্যহত জাতিকে ভাগ্যবান বানাতে পারে, এই কোরআনটা অবহেলিত জাতিকে একবারে মর্যাদার চরম সিংহাসনে উড্ডীন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ধরবো, ইমানটাকে মজবুত করে দেবেন কে? আর জোরে বলেন কে? আজকে যে কুফুরের পরিণাম বলছিলাম, আল্লাহ তাআলা পরবর্তীতে 1 2 3 4 5টা বলেছি, 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকান্না, আল্লাহ তাআলা বলেন লা ইউফলিহুল কাফিরিন, কাফেররা যে কোনো কাজই করুক না কেন কশ্চিনকালেও তারা সফল হবে। আল্লাহ তাআলা আরো বলেন 7 নম্বর, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, দুনিয়াতে এবং আখিরাতে কাফেররা কোনো সাহায্যকারীকে খুঁজে পাবে না। সুতরাং এই কাফের শুধু স্বঘোষিত অন্য ধর্মের লোকই কাফের নয়, বরং কাফেরদের গুণাবলী কোনো মুসলমান ইমানদারের ভিতরে থাকলেও সে যেন কাফেরের মতো হয়ে যায়। কাফের কোরআন আল কারীমে শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, কোরআন আল কারীমে বাধা দেয়, এটা স্বভাব কাফেরদের। কাদের? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কাফেরদের নেতারা বলেছিল তৎকালীন সময় যে নবী মুহাম্মদ যেখানে কোরআন পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়ে, কোরআন প্রচার করে, কাফের চেলা চামুন্ডাদেরকে বলে দেওয়া হলো তোমরা সেখানে গিয়ে হই হট্টগোল বাঁধাও, গোলমাল তৈরি করে দাও, পরিবেশটা তাদের পক্ষে রেখো না, কারণ কোরআন যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে অবৈধভাবে টিকে থাকতে পারবে। আর যদি কোরআন বন্ধ করতে ব্যর্থ হও, মুহাম্মদ ক্ষমতা পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে কাফেরদের চিন্তা চেতনা, কাফেরদের কর্মসূচি, কোরআনকে বাধাগ্রস্ত করা, কোরআনের বয়ানকে মানুষ শুনতে পারে এই জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? এখন মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে যদি কারোর মধ্যে এই স্বভাবটা আসে, বুঝে নিতে হবে নামে হয়তো মুমিন মুসলমান, কাজের বেলায় রক্ত টেস্ট করলে ওর মধ্যেও কুফুর আছে।
সুতরাং এই সমস্ত কাফেরদের পরিণাম 20টা। সবাই বলেন কয়টা? 8 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলা লাহুম, তাদের দুনিয়াতেও কোনো ওলি নাই, অভিভাবক নাই, পথ হারা হয়ে গেলে হাত ধরে পথ দেখাবে এমন কেউ নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু ওয়াল মালাইকাতু ইয়াযরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। জোরে আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কাফেরদের সেই অবস্থা দেখবেন, ফেরেশতারা কাফেরদের মুখমণ্ডল থেঁতলায় দিবে। কি দিয়ে থেঁতলায় দিবে? তাদের পৃষ্ঠদেশে আঘাত করবে, তাদের পিঠের মধ্যে আঘাত করবে, পিঠের মধ্যে ফেরেশতারা মারবে, তাদের চেহারার ভিতরে ওই মায়ের প্রভাব আসবে। বিশ্বাস না হয় একজনকে যখন আপনারা মারেন, দেখেন না মারামারি হয়, দেখেন পিঠের মধ্যে মারলে একটু হলে কষ্টের প্রতিফলন বা পরিচ্ছটা চেহারার মধ্যে আসে না? যে ইস করলেও মানুষের চেহারার মধ্যে একরকম তৈরি হয়ে যায় চেহারা। পিঠের মধ্যে আঘাত করবে ফেরেশতারা। আল্লাহ বলেন এই ফেরেশতাদের মায়ের তাদের চেহারা দিয়ে প্রতিফলিত হবে, কি কষ্ট না তারা পাবে, এই চেহারার মধ্যে প্রকাশ হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয় হে রাসূল, তাদের প্রাণ হরণ করে নেওয়া হবে, আবার তাদেরকে প্রাণের সঞ্চার করে দেওয়া হবে, এবং এই দেহ যন্ত্রণা তাদের দুনিয়াতে ভোগ করানো হবে, এবং আনটিল এটা কোনো আনলিমিটেড তাদেরকে পরকালে দিতেই থাকা হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কুফর ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কুফর ছাড়বো কবে? কালকে। আমাদের ভিতরে যদি কুফুরের কোনো প্রতিচ্ছটা যে কোনো পরিমাণে থেকে থাকে, ইনস্ট্যান্ট এই মুহূর্তে ছেড়ে দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। কুফুরের সঙ্গে আমাদের সম্পর্ক এই মুহূর্তে আমরা ছিন্ন করে দিলাম, বলেন ইনশাআল্লাহ। কোনো প্রকার কুফরিয়াত আমাদের মধ্যে থাকলে এই মুহূর্তে আমরা ছেড়ে দিলাম ইনশাআল্লাহ, বলেন। কারণ কুফুর থাকবে যতদিন, এই 20টা আযাব আর গজব আর নেগলিজেন্স আল্লাহর পক্ষ থেকে পাবো ততদিন। আজকে আমি আরেকটা বলি, 10টা বলি, আগামী দিনে আরো 10টা বলবো। কিয়ামতের দিন এই কাফেরদের চেহারাটা একেবারে মলিন হয়ে যাবে, তাদের চেহারাটা একবারে কি বলবো, একবারে ধুলায় ধূসরিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহুন ওয়া তাসওয়াদ্দু ফুজুহুন, তাদের চেহারা ধুলায় ধূসরিত হয়ে যাবে। মানুষের চেহারা চকচকে, যদি ধুলা পড়ে কেমন মলিন হয়ে যায় না, ধুলায় ধূসরিত হয়ে যায়। তার অপমানের গ্লানি নিয়ে কিয়ামতের দিন কাফেররা উঠবে। এই কাফের শুধু ইসলামকে অস্বীকার করেছে তারাই শুধু কাফের নয়, কাফেরদের গুণাবলী যারা মুমিন হয়ে গ্রহণ করেছে তারাও এক প্রকারের কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার কুফুরকে ত্যাগ করে জীবন পরিচালনার তৌফিক যেন দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটা দোয়া করি একজনের জন্য, একজন দেশের প্রেমিক, দেশের সৈনিক, একজন পাইলট গতকালকে ইন্তেকাল করেছে। আপনারা খবরের মাধ্যমে দেখেছেন যে দেশকে বাঁচাতে গিয়ে ভূমি নিচে যাতে কোনো বাড়ির উপরে প্লেনটি না পড়ে, বিধ্বস্ত না হয়, জনপদের যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ওটাকে ল্যান্ডিং করানো সম্ভব ছিল না, তারপরে নদীর উপরে নিয়ে গিয়ে ওটাকে ব্লাস্ট হয়ে গিয়েছে। ওখান থেকে যদিও সে পড়েছে, তারপরে সে বাঁচে নাই। আল্লাহ তাআলা তাকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দেয়, পড়ে না আমিন। দেখেন একটা কথা চিন্তা করে দেখেন, এটা হয়তো আমাদের কাছে একটা সংখ্যা যে একজন মারা গেছে, হুজুর ব্যাপার না, একটা সংখ্যা হয়তো, কিন্তু যার গেছে তারাই কেবল এই হারানোর ব্যথার দুঃখ বুঝতেছে। অতএব যারা যুবক আছো তোমাদেরকে বলি, যে কোনো সময় হেলায় ফেলায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সম্পর্ক ভাঙা, বিভিন্ন জনের সঙ্গে মুআমালাত মুহাশারাতে একটু সতর্কতা অবলম্বন করবা। যার তার সঙ্গে মিশবা না, যার তার সঙ্গে গা হেলে দিয়ে চলাফেরাও করবা না। কারণ তোমার কাছে হয়তো তোমার জীবনের মূল্য কিছু মনে হচ্ছে না, আমাদের কাছেও মনে হবে পাবনা অমুক এলাকায় একজন মারা গেছে, আমাদের কাছে কেবল সংখ্যা মনে হবে। কিন্তু যার পরিবার ওই সন্তানকে হারাবে তারাই কেবল টের পাবে ওই সংসার থেকে, ওই পরিবার থেকে একটা রত্ন, একটা সম্পদ হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সংখ্যার মধ্যে আমি আপনি বিবেচিত হব যে হ্যাঁ, এখানকার খতিব সাহেব ছিলেন আব্দুল করিম আরবি সাহেব মারা গেছেন, একটা সংখ্যা, আমি মারা গেলে একটা সংখ্যা মাত্র, কিন্তু আমি যে মাইনাস হয়ে যাচ্ছি এটার রিয়েলাইজ, এই যে হারানোর বিয়োগের ব্যথা আপনারা কেউ বুঝবেন না, আমার পরিবার যতটা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা শুধু আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে। এজন্য সবাই সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাট থেকে শুরু করে
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আমরা সতর্কভাবে চলাচলের চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব আমাদের তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।